শুনলে অবাক হবেন, জামাত ইসলামের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, একবার টপ লেভেলের কিছু নেতৃবৃন্দ, জামাতের 5 জন নেতাকে তালিকা করলে তাদের মধ্যে পড়বেন, তারা ব্যক্তিগত সুবিধার জন্য, এমপি হওয়ার জন্য তারা বিএনপির সুরে কথা বলছে, এমনকি বিএনপির সাথে এখনো জোট করতে চাইছে, বিএনপির সাথে ঐক্যের কথা বলছে ব্যক্তিগত সুবিধার জন্য। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন ঠান্ডা তেমন গরম। যখন উনি গরম হবে তখন থেরাপি কিন্তু উপরে নিচে দুনো দিক থেকে চলবে, এবং আওয়ামী লীগকে মনে হয় উপর এবং নিচের থেকে থেরাপি দেওয়ার সময় হয়ে গিয়েছে। যে কোনো সময় আওয়ামী লীগের উপরে থেরাপি শুরু হয়ে যাবে দেশব্যাপী। হাসিনার বিদায়ের পর নির্বাচনের মাধ্যমে নতুন সরকারের অপেক্ষায় আছে দেশ। এ নির্বাচনে সরকার গঠনের সম্ভাবনায় বেশ এগিয়ে বিএনপি। তবে ক্ষমতায় আসার আগেই বিএনপির কিছু নেতারা এমন নৈরাজ্য শুরু করেছে যে তা আওয়ামী লীগকে মনে করিয়ে দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সবাই মিলে এখন লাল চুরি পলাইতে যাব। ক্ষমতায় থাকলে এটা করব, ওটা করব, এটা করব, ওটা উল্টাই ফেলাবো। খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে কোন জিনিসটা উল্টাই ফেলাইছে? ছাত্র উপদেষ্টা আছেন 3 জন এখন ডক্টর ইউনূস সরকারে, এবং তারা যখন মনোবাসনা প্রকাশ করলেন যে তারা দল করবেন, তখনই বিএনপির ঘুম হারাম হয়ে গেল, অনেক দলের ঘুম হারাম হয়ে গেল। এবার বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার গণমাধ্যমকে তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই সবাই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শুনলে অবাক হবেন, জামাত ইসলামের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, একবার টপ লেভেলের কিছু নেতৃবৃন্দ, জামাতের 5 জন নেতাকে তালিকা করলে তাদের মধ্যে পড়বেন, তারা ব্যক্তিগত সুবিধার জন্য, এমপি হওয়ার জন্য তারা বিএনপির সুরে কথা বলছে, এমনকি বিএনপির সাথে এখনো জোট করতে চাইছে, বিএনপির সাথে ঐক্যের কথা বলছে ব্যক্তিগত সুবিধার জন্য। একটু অবাক লাগছে, খারাপ লাগছে, কিন্তু না, এই কথাটা আপনাদেরকে হজম করতে হবে। এবং আমি তার আগে একটু ভূমিকা স্বরূপ কিছু কথা বলে নিই। আমাকে জামাতের শীর্ষ নেতা জড়িয়ে ধরে প্রশ্ন করেছিল যে আপনারা তো অনেক সমালোচনা করেন বা অনেক পরামর্শ দিয়েছেন আমাদেরকে, অনেক অবদান আপনাদের আছে, একটু নসিহত করেন, আমাকে একটু পরামর্শ দেন যে জামাত ইসলামের কোন দিকগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত বা আমাদের সমস্যাগুলো কি কি, একটু ভাবি সেটা নিয়ে। আমি নাম বলবো না, সবাই এক নামে চিনবেন। আমি বলছি, জামাতের আমার কাছে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে জামাত ইসলামীর সমালোচক নাই। আপনারা বেশি বেশি সমালোচক তৈরি করেন, জামাতের বিরোধিতা করার মতো লোক নাই। একটু আশ্চর্য হলো, বিরোধিতা করার মতো লোক নাই মানে জামাত সকাল সন্ধ্যা বিরোধিতার সম্মুখীন হতে হতে অস্থির লোক নাই। হ্যাঁ, এটাই ঠিক যে জামাতের বিরোধিতা করার মতো লোক নাই আছে যারা, তারা তো জামাতের শত্রু। জামাতের দরকার গঠনমূলক সমালোচনাকারী, যারা হবে জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী, যারা মনে প্রাণে চাইবে যে জামাত ইসলামী ক্ষমতা আসুক, কিন্তু জামাতের সমালোচনা করবে জামাতের ভুল ত্রুটি সংশোধনের জন্য। কিন্তু যে চাইবে যে না জামাত ধ্বংস হোক, জামাতের ক্ষমতায় না আসুক, সে জামাতের সমালোচনা করলে তার সমালোচনাটা কখনোই গঠনমূলক নয়, বিদ্বেষ পরায়ণ। তা আমি তাকে বলেছিলাম এবং এখন আমি বলি, জামাত ইসলামীতে দরকার হচ্ছে প্রচুর দরকার, এবং মাওলানা মওদুদের ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলীর মধ্যেও এই শর্তটা আছে যে প্রচুর সমালোচক দরকার, যারা সমালোচনা করবে, কিন্তু তারাই আবার ওই সমালোচকরাই আবার জামাত ইসলামী ক্ষমতায় চাইবে। এই ক্লাসটা নাই। নির্বাহী পরিষদের অনেক সদস্যের সাথে কথা বলি, তারা অনেক বিষয় আমাদের সাথে একমত যে এই কাজটা তো ঠিক করেননি সংগঠন, বা আমিরের জামাতের এই বক্তব্যটা তো ঠিক না। তখন তারা আমতা আমতা করে। তাদের যে পরিষদ মিটিংয়ে কিংবা মজলিসি শুরায় কিংবা নির্বাহী পরিষদ বৈঠকে এগুলো নিয়ে তারা জোরালো যুক্তি দেবে, এটা দিতে পারে না, ভয় পায়। কারণ কি? তার নিজের চাকরি চলে যায় কিনা সেই ভয় কিছু বলে না। এর মানে আসলে জামাতে ওইরকম পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত বা এগুলো ওইভাবে কার্যকর না। অনেকে পরামর্শ, এই মজলিসের সদস্যরা তারা কোনো পরামর্শ দেন? আপনি একটু কথা বলেন না, মজলিসের সদস্য তারা কি পরামর্শ দেন না। এর মানে সমালোচনা করে না। দলের ভিতরে কেউ ভুল ত্রুটি করলে
সেটার বিরুদ্ধে কেউ জোরালো অবস্থান নেবেন, এটা নিতে পারেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন ঠান্ডা তেমন গরম। যখন উনি গরম হবে তখন থেরাপি কিন্তু উপরে নিচে দুনো দিক থেকে চলবে, এবং আওয়ামী লীগকে মনে হয় উপর এবং নিচের থেকে থেরাপি দেওয়ার সময় হয়ে গিয়েছে। যে কোনো সময় আওয়ামী লীগের উপরে থেরাপি শুরু হয়ে যাবে দেশব্যাপী, আমার কাছে মনে হচ্ছে। আজকে পাবনা যেভাবে ছিনিয়ে নিয়েছে এক আওয়ামী লীগ নেতাকে, সেটা দেখার পরে আমার তাই মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ধৈর্যের বাঁধ আজকেই মনে হয় শেষ হয়ে যাবে, আর মনে হয় ওনার আর ধৈর্যের বাঁধ থাকবে না। যে কোনো সময় আওয়ামী লীগকে ঢালাওভাবে গ্রেফতারের নির্দেশনা আসবে বলেই আমি মনে করছি, আর সেটাই হবে এদের পাওনা। এদের পাওয়ার এখন একমাত্র জিনিসই হলো মলম দিতে হবে, কররা মলম। কররা মলমের মাধ্যমে আওয়ামী লীগকে ঠিক করতে হবে। এই ঠান্ডা মাথায় ভদ্র ভাষায় আওয়ামী লীগ বুঝে না এবং বুঝবে না। ভদ্র ভাষা আওয়ামী লীগকে চালানো যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, উলুর যখন পাখা উঠে তখন নাকি আগুনে পুড়ে মারা যা। পাবনায় আজকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়েছে আওয়ামী লীগের এক নেতাকে। পাবনা আওয়ামী লীগের নেতারা পুলিশের গাড়ি থেকে জোর করে পুলিশ থেকে ছিনিয়ে নিয়েছে তাদের নেতাকে। এই অবস্থাটা আমরা দেখলাম আজকে পাবনাতে। এই অবস্থাটা আমরা আর কতদিন দেখব? আমার মনে হচ্ছে যে এটার একটা দেখার শেষ সীমা বা সময়সীমা শেষ হয়েছে। এখন যে কোনো সময় তাদেরকে এই জায়গা থেকে গরম থেরাপি কিছু দিতে হবে। গরম থেরাপি মনে হয় আওয়ামী লীগ এখন সারা দেশব্যাপী পাবে, কারণ পাওয়ার জন্যই এটা একটা শুধুমাত্র সিমটম হয়েছে। কারণ আমাদের পুলিশ বাহিনী যদি হেরে যা, তাহলে আমাদের সরকার হেরে যাবে, আর আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হেরে যাওয়া সরকার না। গেল বছরের ৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ওই সাক্ষাতের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এমজেড জাহিদ হোসেন জানিয়েছিলেন পাকিস্তানের সঙ্গে বিএনপির সম্পর্ক নতুন করে দৃঢ় হচ্ছে। এবার বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার গণমাধ্যমকে তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। ৩১ জানুয়ারি পাকিস্তান হাই কমিশন থেকে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে চিঠিটি পাঠানো হয় বলে জানান তিনি। চিঠিতে খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ লিখেছেন, আমি আপনার স্বাস্থ্য সম্পর্কে জানতে পেরে উদ্বিগ্ন। সুস্থতা কামনা করে তিনি আরও লিখেন, আমি আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। সর্বশক্তিমান আল্লাহ আপনাকে সব অসুস্থতা থেকে রক্ষা করুন এবং সুস্বাস্থ্য দান করুন। বিএনপির চেয়ারপারসন তার পরিবার এবং দলের সমর্থকদের সঙ্গে পাকিস্তান আছে বলেও আশ্বস্ত করেন তিনি। চিঠিতে খালেদা জিয়ার রাজনৈতিক এবং বর্ণাঢ্য জীবনের কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, আপনি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যে একটি বিশাল ব্যক্তিত্ব। জনসেবার প্রতি আপনার অবিচল প্রতিশ্রুতি অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে আছে। কে তারেক কে হিংসে হয়? আসিফ নাহিদদের মতো খাইতে চাও? কিভাবে জানছো তারা যে খাচ্ছে, আবার 5 বছরের জন্য খাবে? তুমিও কিন্তু খেয়েছ বিকাশ। যাই হোক, খাওয়া খাওয়ি নিয়ে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে তোমাদের মধ্যে। ছাত্রলীগ বের হয়ে আসছে, জায়গায় জায়গায় কিন্তু কেরাবেড়া লাগাচ্ছে। পরিণতি এরকম থাকলে হাসিবু ফিরে আসতেও সময় লাগবে না। আমার কথাটা যারা হাস্যরস হিসাবে নিচ্ছেন, হাসতে হাসতে কিন্তু খুবই ভয়ঙ্কর এক তথ্য নিয়ে আপনাদের সামনে আসছি। 100 স্টেক হোল্ডার 5ই আগস্টের আগে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য পেছনের যারা মাস্টার মাইন্ড, ক্লাস্টার মাইন্ড, ডাস্টার মাইন্ড, যারা যারাই ছিলেন, তাদের মধ্যে কিন্তু বিকাশ তারেক ওরফে তারেক সাহেব একজন। যাই হোক, আমার খুবই পছন্দের একজন মানুষ, কিন্তু মাঝে মাঝে এমন এমন কর্মকাণ্ড করে বসেন তারেক ভাই, সমালোচনা না করেও পারি না। ভয়ঙ্কর এক অভিযোগ তুলেছেন। তথ্য উপদেষ্টা আসিফ এবং নাহিদের পদত্যাগের খবর আমরা আমার দেশ পত্রিকার মাধ্যমে জেনেছি। যদিও বিষয়টা নিয়ে সুস্পষ্ট তথ্য এখনও নাহিদ বা আসিফ কেউই দেননি। তারা বলছেন যে এটা ভবিষ্যতে জানাবেন। তো পদত্যাগের পিছনে বিহাইন্ড দ্য রিজন কি? ফেব্রুয়ারিতে ছাত্রদের যে রাজনৈতিক দল আসবে, সেই দলে ভবিষ্যতে যোগ দিবে আসিফ এবং নাহিদ।
তো এই যে এখন ক্ষমতায় বসছে, আবার ভবিষ্যতে পদত্যাগ করা রাজনৈতিক দলে যাবে, রিজনটা কি? ব্লুটুথ বয় তারেক তিনি আবিষ্কার করছেন যে এটা আসলে খাওয়া খাওয়ির খেলা। দৈনিক ইনকিলাব পত্রিকার যেই প্রতিবেদন, সেখানে বলা হচ্ছে যে আপনার তারেক আপনার উপদেষ্টা, দুই উপদেষ্টার উদ্দেশ্যে বলছেন, আপনাদের দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা, দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য আবারও কিন্তু ক্ষমতা। দুই ক্ষমতার উদ্দেশ্য, একবার দায়িত্ব নিয়েছেন 6 মাস ধরে খাবেন বলে, আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনের 5 বছর ধরে খাওয়ার জন্য। তার মানে কি আমাদের উপদেষ্টাটা কি খাওয়া টাওয়া খাচ্ছে? তারেক যেভাবে অভিযোগ করছে, তথ্য তো নিশ্চয়ই আছে, দায়িত্বশীল একজন ব্যক্তি। উপদেষ্টা আসিফ নাহিদ কি খাচ্ছে? জনমনে নানান প্রশ্ন আছে, তো নিশ্চয়ই তারেক সেটা সম্পর্কে আরও তথ্য দিবে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।